তাদের মধ্যে, কারণ তারা তো অমানুষ, অমানুষের মধ্যে কোনো অনুতাপ থাকে না। দেশের অর্থ লুটপাট করলেন, ডিজিটাল সিস্টেম করে বাংলাদেশ ব্যাংক থেকে লুটপাট করে টাকা বাইরে নিয়ে গেলেন। তাদের মধ্যে কোনো অনুশোচনা। ছাত্র আন্দোলনে সাইদ বুক পেতে দিল, হত্যা করা হলো, মুগ্ধকে হত্যা করা হলো, অজস্র আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করা হলো। একজন আওয়ামী লীগের মুখেও অনুতাপের কোনো কথা নাই যে আন্দোলনে এতগুলা ছেলে মারা গেল, কোনো অনুতাপ নাই। বরং তারা বলতেছে কি, এই সরকার অপদার্থ সরকার, এই সরকার এখনই ব্যর্থ হয়ে গেছে, এই সরকার দেশকে 20 বছরের পিছনে ফেলে দিল। এরা কত বছরের পিছনে বলছে? 100 বছরের পিছনে। দুনিয়া মাফিয়া এই হাসিনা সরকার 17 বছরে বাংলাদেশকে 100 বছরের পিছনে টেনে নিয়ে গেছে। এদের মধ্যে কোনো অনুতাপের ছায়া আমরা দেখি না, কারণ অনুতাপ করার মতো শিষ্টাচার ভদ্রতা তাদের মধ্যে নাই, তাদের কাছে আশাও করা যায় না। আমরা বলবো এই আন্দোলন 17 বছরের গুম, হত্যা, নির্যাতন কোনোভাবে ব্যর্থ হয়নি, বৃথা যাবে না। প্রত্যেকটা গুমের জবাব হাসিনাকে দিতে হবে, প্রত্যেকটা খুনের জবাব হাসিনাকে দিতে হবে। পিলখানায় বাংলা মায়ের দামাল ছেড়ে এদেশের গর্বের দল সেনা অফিসারদেরকে যারা হত্যা করছে তার কৈফিয়ত তাদেরকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। জাতীয়তাবাদী যুবদল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা, 24-এর গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত হয়। জাতীয়তাবাদী যুবদল আপনাদের সাথে কথা বলতে এসেছে এখানে, এবং পাড়া মহল্লায় আমাদেরও কিছু কর্মী আছে যারা আমাদেরকে খোঁজ খবর দেয়। আমাদের নেতা কর্মীরা কোথায় কি করতেছে সেটা আমরা জানতে পারতেছি। আমরা আশা করব জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মী শহীদ জিয়া আদর্শকে বুকে ধারণ করে, বেগম জিয়ার আদর্শকে বুকে ধারণ করে, তারা তারেক রহমানের নেতৃত্বকে মেনে রাজনীতি করে, তারা কোনো অন্যায় অসামাজিক কাজের সাথে জড়িত হতে পারে না, জড়িত হবে না। এর মধ্যে কেউ যদি অনুপ্রবেশ করে, কোনো অন্যায় কাজ, কোনো অসামাজিক কাজের সাথে জড়িত হয়, তাৎক্ষণিক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য তারেক রহমানের নির্দেশনা রয়েছে, এবং সেই নির্দেশনা আমরা অক্ষর অক্ষরে পালন করব। সহযোদ্ধারা বলেছেন অত্যন্ত কঠিন ভাষায় যে কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, সংগঠনের নিয়মে চলবে। যখন 71 থেকে 75-এর সময়ে এই শেখ হাসিনার কুলাঙ্গার সন্তান কামাল জামানার শেখ ফজলুল হক মনি যুবলীগ নিয়ে সারা বাংলাদেশে লুটপাট করছিলেন, তার সময় একটা সিস্টেম ছিল, সাবনের গোল্লা তালার মধ্যে মেরে তালা ভেঙে ব্যাংক ডাকাতি করা হতো। পরবর্তীতে হাসিনার কুলাঙ্গার পুত্র ডিজিটালাইজেশন করে ব্যাংকের সব টাকা লুটপাট করে নিয়ে গেল। সেই পরিস্থিতির মুখোমুখি হয়ে জিয়াউর রহমান ভেবেছিলেন বাংলাদেশের যুবককে একটি সঠিক পথে নেওয়ার জন্য তিনি একটি সংগঠন করলেন, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এই যুবদল জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, যুবদল মানুষের পাশে দাঁড়াবে, গণমানুষের পাশে থাকবে, মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করবে, পাড়া মহল্লায় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবে। সেই সময় থেকে যুবদলের পথ চলা, যুবদল মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। যুবদল কোনো ক্যাসিনো কাণ্ডে নিজেকে জড়াবে না, যুবদল কোনো সম্রাটের নতুন ভাবে সৃষ্টি হতে দেবে না, যুবদল মতিঝিল পাড়ায় সাইদ বা মুমিনের মতো কোনো লোক সৃষ্টি হতে দেবে না। যুবদল আদর্শিক নেতা সৃষ্টি করবে, নেতা সৃষ্টির কারখানা এই যুবদল। যারা ছাত্রদল করতো সেখান থেকে আজকে যুবদল এসেছে, আবার ছাত্রদল থেকে অনেকে বিএনপি রাজনীতিতে জড়িত হয়েছে, এখানে দেখে ভালো লাগতেছে। অনেকেই দেখতে পাচ্ছি যুবদল, ছাত্রদল থেকে যুবদল এসেছে, যুবদল থেকে বিএনপিতে গিয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে এখান থেকে আরো ভালো ভালো নেতৃত্ব সৃষ্টি হবে, যে নেতৃত্ব